নমস্কার। এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পিএফ কাটানোর জন্যে দরখাস্ত করতে হবে। যে পিএফের যে পরিবর্তন সেইটার জন্য দরখাস্ত করতে হবে। ফেব্রুয়ারি মাসে মার্চ মাস থেকে নতুন পিএফ কাটানো হবে। তো সে সম্পর্কে বলার আগে পিএফ নিয়ে আমি দু চারটে কথা বলছি। পিএফ বা প্রভিডেন্ট ফান্ড কয় প্রকার? পিএফ বা প্রভিডেন্ট ফান্ড হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফ, আর একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ। অর্থাৎ সিপিএফ ও জিপিএফ এই দু প্রকার। সিপিএফের আওতায় কারা কারা আসবেন? যে সমস্ত সরকারি কর্মচারীরা পেনশন স্কিম 1981 এর মধ্যে যোগদান করেননি, পেনশন স্কিম 1981 এই স্কিমের আওতায় যোগদান করেননি, তারা সিপিএফের আওতায় আসবেন। জিপিএফের আওতায়, জিপিএফ যে স্কিম তার আওতায় কারা কারা আসবেন? যে সমস্ত সরকারি কর্মচারীরা পেনশন স্কিম 1981-এ যোগদান করেছেন তেনারা জিপিএফের আওতায় আসবেন। এবার বলছি, কতদিন চাকরি করার পর এই পিএফ কাটানো শুরু হয়? টানা 1 বছর সার্ভিস করার পর পিএফ কাটানো শুরু হয়। তবে কেউ যদি ডেপুটেড ভ্যাকান্সি বা কোনো মেডিকেল লিভ এগেনস্টে বা টেম্পোরারি 1 বছর চাকরি করে ফেলেছেন, তাদের কিন্তু পিএফ কাটানো হয় না। এই জিপিএফ কি বাধ্যতামূলক কাটানো হয়? কাটাতেই হবে? হ্যাঁ, এই জিপিএফ বাধ্যতামূলক কাটতেই হবে। এবার পরের প্রশ্ন বলি যে বেতনের কত অংশ পিএফে কাটাতে হবে? বেতনের মিনিমাম 6% পিএফ হিসাবে কাটাতেই হবে। আর ম্যাক্সিমাম হচ্ছে যে 100%। 6% বেতনের বলতে কিসের না, মূল বেতন অর্থাৎ বেসিকের 6%। তবে সার্কুলারে আছে, আমি সার্কুলারটা দেখাচ্ছি, সার্কুলারে আছে যে 6% অফ ইমোলিমেন্টস অর্থাৎ বেসিক আর ডিএ যোগ করলে তার 6%। তো যাই হোক, এখন মোটামুটি সাধারণত কাটা হয় বেসিকের 6%। আর ম্যাক্সিমাম আপনি কত কাটবেন? ম্যাক্সিমাম আপনি বেসিকের 100% কাটি ফেলতে পারবেন। তবে বেসিকের 100% কাটি ফেললে আপনি যখন পিএফ থেকে লোন বা কোনো ব্যাংক থেকে লোন, সেটা পেতে আপনার অসুবিধা হবে, কারণ বেসিকের 3/4 অংশ আপনার সংসার খরচের জন্য যেন থাকে। আর বছরে কতবার আপনি পিএফ চেঞ্জ করবেন? পিএফ ধরুন বাড়াবেন বা পিএফ কমাবেন, দুটোই করা যায়। পিএফ কমানো যায়, বাড়ানো যায়। এই বাড়ানো বা কমানোটা কতবার করতে পারবেন? আপনি বছরে আর্থিক বর্ষ অর্থাৎ এপ্রিল থেকে মার্চ, এই আর্থিক বর্ষে আপনি বছরে দুবার আপনি পিএফ বাড়াতে পারবেন যে কোনো সময়। আর পিএফ বছরে একবার আপনি কমাতে পারবেন। তবে কি এই আর্থিক বর্ষ অর্থাৎ আপনার মার্চে ইয়ার এন্ডিং, এপ্রিল থেকে মার্চ এর মধ্যে যে পিএফের হিসাবটা সুষ্ঠুভাবে সঠিকভাবে রাখার জন্য সাধারণত ওই মার্চ মাসের স্যালারি থেকেই নতুন করে পিএফ কাটানো হয়। যেটা মার্চ মাসের স্যালারি যেটা এপ্রিল মাসে ঢোকে, তাই মার্চ মাসের সারা বছরে মার্চ মাসের স্যালারি থেকেই পিএফ কাটানো স্টার্ট হয়। আর অন্যান্য বছরের মাঝখানে আর পিএফ চেঞ্জ সাধারণত করা হয় না। আর একটা কথা বলি যে আপনার অবসরের কতদিন আগে আপনি পিএফ কাটানো বন্ধ করবেন? অবসরের 6 মাস আগে আপনি পিএফ কাটানো বন্ধ করতে পারেন।
তো এই সিপিএফ এবং যে জিপিএফ বললাম, এই ছাড়াও আরেকটা পিএফ আছে, সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ, যেটা সার্ভিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো যদি আপনারা পিপিএফে টাকা রাখেন সেই পিপিএফের টাকা কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 18CC আন্ডারে পড়বে, এবং যেটা আপনার সর্বোচ্চ যে 1.5 লাখ টাকা যে ছাড় হয়, সেই ছাড়ের মধ্যে আপনি পিপিএফে যে টাকাটা রাখবেন সেই টাকাটা বাদ যায়। সেই জন্য আমি পিপিএফটাও বলে রাখলাম। মূলত দুটো সিপিএফ এবং জিপিএফ, এবং এর সাথে পিপিএফটাও বললাম। যাই হোক, আমাদের এই জিপিএফের যে সার্কুলারটা, সেই সার্কুলারটা দেখাচ্ছি, আর আপনাদের তারপরে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার চেঞ্জ অফ রেট অফ জিপিএফ সাবস্ক্রিপশান। এখানে জিপিএফের ব্যাপারে একটা অর্ডার দেখতে পাচ্ছেন 2012 সালে। এই অর্ডারে দেখুন দেয়াই আছে, এই যে গোল করে দাগ দেওয়া আছে, এনহ্যান্সমেন্ট টুয়াইস অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি নতুন করে পিএফ দুবার যখন খুশি কাটাতে পারেন। আর রিডিউস ওয়ান্স অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ বছরে যে কোনো সময় একবার আপনি পিএফ আপনি কমাতে পারবেন। আর এখানে দেখুন দেওয়া যাচ্ছে 6% অফ আপনার বেসিকে ইমোলুমেন্টসের 6% মিনিমাম কাটাতে হবে, আর ম্যাক্সিমাম আপনি 100% কাটাতে পারবেন। এইটুকুই আছে। এবার পিএফ যেটা দরখাস্ত করবেন, যে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পিএফ দরখাস্ত করতে হবে, পিএফ যদি বাড়াতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে কিভাবে দরখাস্তটা করবেন, আমি একটা দরখাস্ত দেখিয়ে আপনাদের বলে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিএফ কাটানোর যে দরখাস্ত, এখানে আপনারা হেডিং দিয়ে দেবেন টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি হাওড়া, এটা হাওড়া জেলার, আপনাদের যে জেলা সেই জেলার দেবেন। থ্রু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল বলে আপনাদের যে সার্কেল, এখানে লেখা আছে শ্যামপুর সার্কেল, আপনাদের যে সার্কেল সেটা দেবেন। আর সাবজেক্টে দেখুন প্রেয়ার ফর ডিডাকশান অ্যামাউন্ট রুপিজ ড্যাশ এত টাকা পার মান্থ ফ্রম দ্য মান্থ অফ মার্চ, ওটা ওইখানটা মার্চ হবে, অফ ফর পিএফ ডিডাকশান, অর্থাৎ মার্চ মাস থেকে কত টাকা কাটাবেন সেটা লিখে দিতে হবে। এইবারে এখানে তারপরে দেখে নিন, এইখানে দেওয়াই আছে অনারেবল স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম বলে আপনার নাম লিখবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ড্যাশ প্রাইমারি স্কুল আন্ডার শ্যামপুরি সার্কেল হাওড়া, দ্য অ্যামাউন্ট অফ পিএফ ডিডাকশান, মানে আপনার পিএফ ডিডাকশানটা কত হয় সেটা লিখে দেবেন এখন, টিল দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ফেব্রুয়ারি মাসে দরখাস্ত করছেন তাই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার কত টাকা কাটানো হচ্ছে সেইটা লিখবেন। নাও আই ওয়ান্ট টু ডিপোজিট, এবং এখন আপনি কত টাকা পিএফে জমা দিতে চাইছেন সেই টাকাটা লিখে দেবেন। হ্যাঁ, মান্থ অফ মার্চ লিখে দেবেন, এবং লাস্টে লেখা আছে সো ইউ আর রিকোয়েস্টেড টু ডিডাক্ট রুপিজ এত টাকা। ধরুন আপনি আগে 2,500 টাকা কাটাতেন, এখন 3,000, ওখানটা লিখবেন রুপিস 3,000 টাকা পার মান্থ ফ্রম মাই স্যালারি ফর পিএফ ফ্রম দ্য মান্থ অফ মার্চ বলে এখানে নিচে লিখে সই করে আর আপনার স্কুলের নাম লিখে দেবেন।